শুভ সকাল। দেশ ও দেশের বাইরে থেকে যারাই এখন এশিয়ান টিভি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। দর্শক, প্রতিদিনের মতো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো তুলে ধরি এবং সেগুলো নিয়ে আলোচনা করি। আজকেও তাই করব। এখন পর্যন্ত আমার হাতে আসা যে দৈনিকগুলো আছে সেগুলোর শিরোনামগুলো আমরা দেখে নিই। দর্শক, প্রথম পত্রিকায় যাওয়ার আগে আমরা বলে রাখি শুরুতেই আজকে মহান মে দিবস, ঐতিহাসিক এই দিন আজ, যেটাকে আমরা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও আমরা সেটাকে গণ্য করি। আবার অনেকে আমরা এটাকে বলি মহান মে দিবস হিসেবেও। মূলত শ্রমজীবী খেটে খাওয়া সাধারণ মানুষের আজকে একটি বিশেষ দিন। এটার সংক্ষিপ্ত আকারে যদি বলা যায় তাহলে 1886 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে কিছু শ্রমিক তখন 8 ঘন্টার কাজের দাবিতে, অর্থাৎ 8 ঘন্টার যে কর্মঘণ্টা সেটাকে তারা তৈরির জন্য তারা একটা আন্দোলনে যায় এবং সেই আন্দোলন করতে গিয়ে 8 ঘন্টা যে সময় কর্মঘণ্টা, যেটা নিজস্ব একটা বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসা যে একটা দাবি ছিল, সেটার বিরুদ্ধে গিয়ে তখনকার শাসক শ্রেণী শ্রমিকদের উপর গুলি চালায় এবং সেই তখন কমপক্ষে 10 থেকে 12 জন শ্রমিক নিহত হয় এই আন্দোলনে। তখন থেকেই মূলত এই ঘটনার প্রেক্ষিতে একটি পর একটি ঘটনা আসতে থাকে এবং এক পর্যায়ে আজকে এটাকে মহান মে দিবস হিসেবে গণ্য করা হয়। মূলত সারা পৃথিবীর যত শ্রমিক আছে, কৃষক, দিনমজুর, যত মানুষ আছে, তাদের যে একটি যে নিজস্ব একটি দাবি, যে তাদের যে নিজস্ব একটি যে অধিকার, সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই দিবসটি সারা বিশ্বব্যাপী এখন পালন করা হয় মহান মে দিবস কিংবা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। সেইটাই আলোকেই মূলত আজকে সব পত্রিকায় শিরোনাম করেছে স্বাভাবিকভাবে এবং অন্যান্য আরও শিরোনাম আছে। তো এখন আমরা চলে যাই আমাদের মূল পত্রিকার। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর আজকে শিরোনাম করেছে বিদ্রোহী স্বজন দুপক্ষই অনড়, উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ। মহান মে দিবস আজ, প্রকৃতির মারও খায় শ্রমিকরাই। যেন ঝরছে আগুন, রেকর্ডের উষ্ণতম এপ্রিল, গরমে ঠান্ডা ক্ষুদ্র ব্যবসা। যুক্তরাষ্ট্রে বাঙালি হত্যার জবাব চান প্রধানমন্ত্রী। কাউন্সিলরের বিয়ের অতিথিদের জেরা করবে দুদক। ব্রাজিলের গরু নিয়ে দোটানা। ফিলিস্তিনপন্থীদের কলম্বিয়া ভার্সিটি ভবন দখল। বরাদ্দে 40% নিয়ে যান ইউপি চেয়ারম্যান। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত, গণমাধ্যমের স্বাধীনতা হরণ। আমরা যে বিষয়টি দেখলাম দৈনিক দেশ রূপান্তরে মূলত উপজেলা নির্বাচন নিয়ে তাদের মূল শিরোনামটি করেছে এবং পাশাপাশি মহান মে দিবস যে আজ, সেটি নিয়েও এটি চমৎকার একটি শিরোনাম তারা করেছে। সেটা হচ্ছে প্রকৃতির মারও খায় শ্রমিকরাই। মূলত আসলে সেই অবস্থায়, কারণ এত বছর হয়ে গেছে সেই 1886 সালের আন্দোলন এবং এখন 2024 সাল, এতটা বছর পার হয়ে গেল, দেখা যাচ্ছে শ্রমিকদের অধিকার আদতেও কতটুকু এখন পর্যন্ত বাস্তবায়ন করা গেছে সেটা নিয়ে এখন একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে, যেটা এখন দৈনিক দেশ রূপান্তরই উঠে এসেছে, যে প্রকৃতির মারও খায় সেই শ্রমিকরা। অর্থাৎ যে প্রকৃতির যে যত নানান ধরনের মানে যে যত বাধা আছে, যত সমস্যা আছে, এগুলোকে পার করেই শ্রমিকরা কাজ করে, কিন্তু এগুলো এই বাধার সম্মুখীনগুলোই হয় মূলত শ্রমিকরাই। তাদের মজুরির কথা বলেন কিংবা তাদের প্রকৃতির মানে প্রতিকূল পরিবেশেও তারা যে কাজ করে যায় দিনের পর দিন, প্রতিদিন, তাদের যে মানবেতর জীবন, আসলে এই বিষয়গুলো কতটুকু উঠে আসে এবং তাদের অধিকারে কতটুকু বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়, সেগুলো নিয়েও কিন্তু একটি বড় প্রশ্ন থেকে যায়। আমি চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে ধানের উৎপাদন কম হওয়ার শঙ্কা, তাপপ্রবাহে বিপদে দেশ। খামারে মারা যাচ্ছে 20 থেকে 30% মুরগি। দাবদাহের প্রভাব রোধে খরা সহিষ্ণু জাত দিতে হবে। 85% অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের মর্যাদাপূর্ণ মজুরি নেই। মহান মে দিবস আজ। গণতন্ত্র দখলকারীদের থেকে এখন গণতন্ত্রের সবক শুনতে হয়, প্রধানমন্ত্রী। বাড়ল জ্বালানি তেলের দাম, ডিজেল কেরোসিন 160 টাকা, অকটেন 128.50 টাকা, পেট্রোল 124.50 টাকা। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ঘনমিটারে 75 পয়সা বেড়েছে। গোল্ডেন কিনেন অ্যাপের আড়ালে প্রতারণার ছক। স্বাভাবিকভাবে মিশ্র শিরোনাম বিভিন্ন ধরনের। এছাড়া আমি
চলে যাচ্ছি, এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো যেটি শিরোনাম করেছে, মন্ত্রী এমপিদের স্বজনেরা এবারও সরলেন না উপজেলা পরিষদ নির্বাচন। যেটা স্বাভাবিকভাবে মানে দেখা গিয়েছিল যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তারপরে এমনকি প্রধানমন্ত্রী নিজে স্বয়ং বলেছিলেন যে সেখানে কোনো স্বজন প্রীতি চলবে না উপজেলা নির্বাচন। তারপরে দেখা যাচ্ছে দৈনিক প্রথম আলো যে শিরোনামটি করেছে সেটা হচ্ছে মন্ত্রী এমপিদের স্বজনেরা এবারেও সরলেন না, অর্থাৎ মন্ত্রী এমপিদের স্বজনদেরকেও কিন্তু অনেক ক্ষেত্রে প্রার্থী বানানোর একটা চেষ্টা করা হয়েছে, যেখানে বলা হয়েছে 2জন মন্ত্রী ও 1জন প্রতিমন্ত্রী স্বজন প্রার্থিতা প্রত্যাহার করেননি। সংসদ সদস্যদের সন্তান, ভাই, শ্যালকেরাও প্রার্থী। 159টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী 466 জন। দ্বিতীয় পর্বের ভোটে মন্ত্রী সংসদ সদস্যদের অন্তত 14 জনের স্বজন চেয়ারম্যান পদে লড়ছেন। প্রথম ধাপে 50 জনের মতো স্বজন প্রার্থী। এছাড়া আছে শিরোনাম, 35 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা, বর্ষা মৌসুমে দেশে এবার বৃষ্টি বেশি হতে পারে, আবহাওয়া পরিস্থিতি। আওয়ামী লীগের সভায় প্রধানমন্ত্রী, অতি বাম অতি ডান এক হয়ে সরকার উৎখাত চায়। দ্বিতীয় ধাপে বিএনপির অনেকেই ভোটের মাঠে। দক্ষ ব্যবস্থাপনার অভাবে ধুঁকছে বিডিবিএল। বিশ্ববিদ্যালয়ের ভবনের দখলে নিয়ে বিক্ষোভ। বন কেটে ইয়ার্ড বাতিল, ইজারা ফিরে পেল কোহিনুর স্টিল। 2500 কোটি টাকার নতুন প্রকল্প নিতে তোড়জোড়। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম, যেটা আমরা এটাও একটা মে দিবসের যে মূল বিষয়, যেটা হচ্ছে স্বাভাবিকভাবে যা আসে যে শিশুশ্রমটা কতটুকু বন্ধ করতে পেরেছে সারা বিশ্বব্যাপী। দেখা যাচ্ছে যে শুধু বাংলাদেশেই নয়, যেটা এখন দৈনিক প্রথম আলো বলেছে যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম গত 12 বছরে 352 কোটি টাকা ব্যয় করেছে শিশুশ্রম নিরসনে, কিন্তু গত এক দশকে প্রায় 1 লাখ শিশু শ্রমিক বেড়ে গেছে। তো একদিকে দেখা গেছে যে মানে শত শত কোটি টাকা ব্যয় করে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে শিশু শ্রম নিরসনে, সেখানে এক দশকে দেখা গেছে যে শিশু শ্রমিকের সংখ্যাও বেড়ে গেছে। এখন সেটা হচ্ছে যে 1 লাখ শিশু শ্রমিক বেড়েছে। তাহলে আদতে এই প্রকল্পগুলো কতটুকু কার্যকর হয় সেটাইও একটু দেখার বিষয়। এগুলো নজরদারিতে আনা উচিত, যাতে অন্ততপক্ষে যে শিশুরা যাদের এই মুহূর্তে যাদের উচিত স্কুলে যাওয়া, শিক্ষা গ্রহণ করা, যে ক্ষেত্রে সরকার অনেক ধরনের উদ্যোগও নিয়েছে। দেখা গেছে যে তাদের প্রাথমিক পর্যায় থেকে তাদেরকে বিনামূল্যে শিক্ষাদান করার, বিভিন্ন ধরনের বিনামূল্যে বই দেওয়ার যে ব্যবস্থা নিয়েছে সরকার। তারপর দেখা গেছে যে তাদেরকে স্কুলে পাঠানোর যে উদ্যোগ, যে প্রকল্পগুলো গ্রহণ করা হয় সেগুলো চেষ্টা করছে সরকার, কিন্তু পাশাপাশি কেন অন্যদিকে এর বিপরীতে শিশু শ্রমিকের সংখ্যা বা বেড়েও যাচ্ছে সেটাও কিন্তু পর্যবেক্ষণ করা জরুরি। সেখানে একটি গবেষণা দরকার, যাতে অন্ততপক্ষে এর কারণটা বের করে এই শিশু শ্রমটা যেন বন্ধ করা যায়, সেই বিষয়ে আদতেও একটি বাস্তবায়নমুখী প্রকল্প গ্রহণ করবে সরকার। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দৈনিক প্রথম আলো দেখলাম, এই মুহূর্তে চলে যাচ্ছি দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, মহান মে দিবস আজ। স্বাভাবিকভাবে মহান মে দিবস নিয়ে শিরোনাম। এছাড়া আছে 53 বছরেও হয়নি জাতীয় মজুরি কমিশন, সংসার চলে না শ্রমিকের বেঁচে থাকাই চ্যালেঞ্জ। এছাড়া আছে সারা দেশে টানা তাপ প্রবাহের রেকর্ড, সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8 ও চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি সেলসিয়াস। 30 দিনের তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত, হিটস্ট্রোকে 7 জেলায় 8 জনের মৃত্যু। 2-1 দিনের মধ্যে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী, অতি বাম অতি ডান সবই এখন এক হয়ে গেছে। এছাড়া শিরোনাম আছে, বিএনপির কেন্দ্রীয় নির্দেশ মানছে না তৃণমূল। বাড়ল জ্বালানি তেল ও গ্যাসের দাম। স্বাভাবিকভাবে জ্বালানি তেল এবং গ্যাসের দাম বাড়লে বাজারেও এটার প্রভাব পড়বে, যেমনটা আমরা দেখে আসছি। শুধু বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপটিভে বেড়েছে গ্যাসের দাম, নেতিবাচক প্রভাব পড়বে যানবাহন ও শিল্প কারখানায়। এছাড়া আছে শিরোনাম, কলম্বিয়ার শিক্ষার্থীদের বহিষ্কার করছে কর্তৃপক্ষ। আমরা মহান মে দিবস নিয়েও আলোচনা করব, তবে এছাড়া আরও কতগুলো শিরোনাম আছে খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে স্বাভাবিকভাবে সারা দেশে যে দাবদাহ, তীব্র দাবদাহ, সেটাই যে হিটস্ট্রোকে অনেকে মারা যাচ্ছে, কি অবস্থা বর্তমানে, এবং সর্বোচ্চ তাপমাত্রা যেটা হয়েছে যে যশোরে গতকাল 43.8 ডিগ্রি সেলসিয়াস, এবং চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে তীব্র তাপদাহ,
সেটা নিয়ে শিরোনামগুলো উঠে এসেছে পত্রিকাগুলোতে। এছাড়া আছে উপজেলা নির্বাচন নিয়ে শিরোনাম উঠে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন। এছাড়া আন্তর্জাতিক যে প্রসঙ্গ সেটি খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আন্দোলন করছে ইসরায়েল বিরোধী যে আন্দোলন এবং প্যালেস্টাইনের পক্ষে এবং যুদ্ধ বন্ধে, সেই বিষয়গুলো উঠে আসছে। আমরা এইগুলো সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, তবে একটা সময় হয়ে গেল বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। দর্শক, বিরতির আগে আমরা কতগুলো পত্রিকার শিরোনাম দেখেছি। মূলত মহান মে দিবস নিয়েই শিরোনাম করা হয়েছে। পাশাপাশি আরও যে মূল যে শিরোনামটি উঠে এসেছে সেটা হচ্ছে যে তীব্র দাবদাহ যেটা চলছে, তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। এর মধ্যে গত কয়েকদিন ধরে একটা আলোচনায় ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখার যেটা জোর একটা তৎপরতা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের দিক থেকে, সেটা হাইকোর্টের নির্দেশনা সেটা বন্ধ হয়েছে। অনেক ক্ষেত্রে অভিভাবকরা এই ক্ষেত্রে স্বস্তি প্রকাশ করেছে, কারণ হচ্ছে যে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষার্থীদের স্কুল কলেজ বন্ধ থাকবে, যাতে অন্ততপক্ষে আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে গরমে সবাই তো দেখা যাচ্ছে যে এই যে রাস্তাঘাটে যারা বের হচ্ছে কষ্ট করে তাদের অভিভাবকরা তাদের সন্তানদেরকে স্কুল কলেজে নিয়ে যাচ্ছে, এইরকম পরিস্থিতিতে এই গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখার সিদ্ধান্ত খুব একটা যৌক্তিক স্বাভাবিকভাবে অভিভাবকরা মনে করেননি। যে কারণে দেখা যাচ্ছে হাইকোর্ট নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে এবং শিক্ষার্থীরা যেন কিছুটা হলেও স্বস্তি পায়। কারণ স্বাভাবিকভাবে অনেকে, এবং দেখা গেছে গত পরশু দিনে দেখা যাচ্ছে 17 জন হিটস্ট্রোকে মারা গেছে, এবং সত্যি এটা খুবই, এবং এটা রেকর্ড যে হিটস্ট্রোকে বাংলাদেশে 17 জন মারা গেছে। সেখানে শিক্ষক আছে, শিক্ষার্থীরা আছে, এমনকি আওয়ামী লীগের নেতাও আছে যারা দেখা গেছে এই হিটস্ট্রোকে মারা গেছে। তো অর্থাৎ স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে পরিস্থিতি খুবই একরকম দেখা যাচ্ছে যে আশঙ্কাজনক একটি অবস্থায় আছে, যে হঠাৎ করে এরকমভাবে যে তীব্র গরমের মানে দেখা যাচ্ছে তীব্র গরমের এই যে প্রভাব তৈরি হয়েছে সারা বাংলাদেশে, এটা কেন? অনেকে বলছে জলবায়ু পরিবর্তনের কারণে, কিন্তু স্বাভাবিক জলবায়ু পরিবর্তন হলেও আমাদের নিজস্ব কিছু যে দায়িত্ব আছে সেগুলো থেকে কিন্তু আমরা অনেকটা সরে গেছি। দেখা গেছে যে বিভিন্ন বড় বড় প্রকল্প নেওয়ার সময় যেভাবে গাছ কর্তন করা হয় সেটা দেখা গেছে পত্রিকাগুলোতে এসেছে, বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এই গাছগুলোকে সংরক্ষণ করে প্রকল্পগুলো যদি হাতে নেওয়া হয়, সেইভাবে যদি তৈরি করা হয় পথঘাট মহাসড়ক, তাহলে দেখা যাচ্ছে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাছপালাগুলো বাঁচবে এবং স্বাভাবিকভাবে তখন দেখা যায় গরমের যে তীব্রতা সেটা কিছুটা হলেও লাঘব হতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব তো পাশাপাশি আছেই, কিন্তু অন্ততপক্ষে গাছপালাগুলো আমরা যদি না কাটি, যত্ন নেই, তাহলে দেখা যাবে যে অন্ততপক্ষে কিছুটা এই গরমের তীব্রতা কম হতো। যাই হোক, এই বিষয়টা আছে। যেমন এখানে আমি এখন চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাকে, যেমন স্বাভাবিকভাবে শিরোনাম করেছে 5 দশকের রেকর্ড তাপমাত্রা, যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, যেখানে বলা হয়েছে মৃত্যু আরও 13 জনের, গতকালই আরও 13 জন মারা গেছে। এবং এই গরমে বেঁকে যাচ্ছে রেল লাইন, গলছে সড়কের পিচ, আরও কয়েকদিন চলবে এই দাবদাহ। অর্থাৎ খুব একটা সুখকর পরিস্থিতি নয়, এবং খুব একটা সুখবর আবহাওয়া অধিদপ্তর দিতে পারেনি, কারণ আরও কয়েকদিন এই দাবদাহ চলবে। এছাড়া শিরোনাম আছে আজ মহান মে দিবস। এছাড়া শিরোনাম অতি বাম ও অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে শেখ হাসিনা। আদালতের আদেশ লঙ্ঘন করায় ট্রাম্পকে জরিমানা। হেপাটাইটিস বি ও সি রোগের সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, 30 থেকে 54 বছর বয়সীদের আক্রান্তের হার বেশি। এছাড়া বাড়তি 60,000 কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব পিআরআই, বৃহস্পতিবার বন্ধই থাকছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেনি শিক্ষা মন্ত্রণালয়, মন্ত্রী বলে নিরাপত্তার সম্মতির লক্ষণ। ভারতে লোকসভা নির্বাচন ঘিরে হিন্দু মুসলিম উত্তেজনা বাড়ছে, সিএনএনের প্রতিবেদন। এরপর আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ, শিরোনাম করেছে ভয়াল রূপে গ্রীষ্ম, 35 বছরের মধ্যে সর্বোচ্চ তাপের রেকর্ড, হিটস্ট্রোকে আরও 12 মৃত্যু, সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8 ডিগ্রি, কাল বৃষ্টির সম্ভাবনা। যৌথ বাহিনীর অভিযানে পালাচ্ছে কেএনএফ সন্ত্রাসীরা। ইলিশ ধরার উৎসব আজ থেকে, দ্বন্দ্ব কোন্দল ভুলে সবাইকে এক থাকতে হবে। প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা রাখা হতে পারে শিক্ষামন্ত্রী। আসলে এই যে এতটা চাপ প্রয়োগ করা শিশুদের উপরে, শিক্ষার্থীদের উপর, এটা কতটা যৌক্তিক যে শুক্রবারও স্কুল খোলা রাখা হতে পারে, এটা
আসলে সিদ্ধান্তগুলো আসলে মানে সম্মিলিতভাবে নেওয়াটাই বর্তমান এরকম পরিস্থিতিতে নেওয়া উচিত বলে মনে করি। কারণ হচ্ছে যে যে পরিমাণ দাবদাহ চলছে, সর্বোচ্চ রেকর্ড মাত্রা তাপমাত্রা তো হচ্ছে এখন, এই পরিস্থিতিতে আদত কতটুকু শুক্রবারেও মানে অর্থাৎ কতটুকু মানে শিক্ষার্থীদের লাভ হবে এই গরমের মধ্যে মানে ক্লাসগুলো করে, এবং দেখা যাচ্ছে যে তাদের আদতে ক্ষতি হবে কি না। কারণ শিশুরা হোক বা শিক্ষার্থীরা যে বয়সেরই হোক, স্বাভাবিকভাবে এই গরমের তাপমাত্রা এবং শিশুদের পাশাপাশি অভিভাবকরাও জড়িত। তো আসলে ভালো কোনো সিদ্ধান্তই আসবে আশা করা যায়। এছাড়া আছে শিরোনাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনে চলে যাচ্ছে, শিরোনাম করেছে ভালো নেই শ্রমজীবীরা, সমস্যা আক্রান্ত নারী শ্রমিকের বিষয়টি এখানে খুব গুরুত্বপূর্ণ। কৃষিখাতে নেই মজুরি নির্ধারণ, খাদ্য বাসস্থানের সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধিতে বেড়েছে কষ্ট। এছাড়া আছে আজ মহান মে দিবস, শ্রমিকের মামলা নিষ্পত্তিতে ধীরগতি। মাই ম্যান সৃষ্টি করা যাবে না, কার্যনির্বাহী সংসদে বৈঠকে শেখ হাসিনা। এরপর আছে আমার হাতে দৈনিক সময়ের আলো, শিরোনাম হচ্ছে উচ্চ খাদ্য নিরাপত্তাহীনতায় 31% মানুষ, কর্মস্থলেই ঝরছে শ্রমিকের প্রাণ, মহান মে দিবস আজ। সবশেষ আমার হাতে আছে দ্য ডেইলি স্টার, ইংরেজি দৈনিক, শিরোনাম করেছে দ্য ইনভিজিবল ওয়ান্স, 85% অফ অল ওয়ার্কার্স ডিপ্রাইভড অফ বেসিক রাইটস লিগ্যাল প্রোটেকশন। একটা জরিপ দিয়েছে দৈনিক ডেইলি স্টার, যেখানে বলা হয়েছে 85% শ্রমিকরাই তাদের ফান্ডামেন্টাল অর্থাৎ যে মৌলিক যে অধিকার এবং যে তাদের যে প্রোটেকশন, তাদের যে নিরাপত্তা, সেটা থেকে বঞ্চিত। এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে স্বাভাবিকভাবে সবগুলো পত্রিকায়, মূলত মে দিবস নিয়ে শিরোনাম করা হয়েছে এবং অতিরিক্ত যে তীব্র দাবদাহ যে চলছে সারা দেশব্যাপী, সেটা নিয়ে শিরোনাম উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যনির্বাহী সভায় বক্তব্য রেখেছেন এই বিষয়টা, উপজেলা নির্বাচনকে নিয়ে কেন্দ্র করে সেই বিষয়টা উঠে এসেছে। এবং ইসরায়েল বিরোধী যে আন্তর্জাতিক যে প্রসঙ্গ, ইসরায়েল বিরোধী যে আন্দোলন চলছে সারা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে, সেটিও উঠে এসেছে সবগুলো পত্রিকায়। তবে দেখা যাচ্ছে যে সব মিলে মূলত আজকে মহান মে দিবস, এবং আমরা আমাদের পক্ষ থেকে সকল মেহনতি জনগণের প্রতি আমাদের পক্ষ থেকে রইল শ্রদ্ধা। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক। আজকে এশিয়ান সময় বিশ্লেষণ এই পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।